ঢাকা সিটিতে আসলে ভদ্রভাবে ড্রাইভ করার প্লেস ঢাকা সিটি না। লাইক আপনি বেশি ভদ্রভাবে ড্রাইভ করবেন, দেন ইটস এ প্রবলেম ফর ইউ। এখন আসলে চেষ্টা করি আম্মুকে ভুলে থাকার জন্য। লাইক যদি আম্মুর কথা মনে করি তাহলে দেখা যাচ্ছে খারাপ লাগে, তো ট্রাই করি আম্মুর কথা মনে না করার খুব বেশি একটা, এবং মনে হলেও নিজেকে আসলে কনভার্ট করার ট্রাই করি। হেই, হোয়াট ইজ আপ এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে আগস্টের 31 তারিখ, মানে অলরেডি আগস্ট মাস শেষের দিকে। ঐতিহাসিক একটা আগস্ট মাস, যেই মাসটার কথা ইতিহাসে লেখা থাকবে বাংলাদেশের। এবং এই আগস্ট মাসে আসলে বাংলাদেশের মানুষের একটা নতুন করে আসলে স্বাধীনতা পেয়েছে বাংলাদেশের মানুষ। অলরাইট, আজকে স্যাটারডে, কিন্তু দেখে মনে হচ্ছে না যে আজকে স্যাটারডে। ট্রাফিক জ্যামের যে অবস্থা তাতে মনে হচ্ছে যে সানডেতে আসলে বাইক রাইড করতেছি। আচ্ছা, পুলিশদেরও দেখা যাচ্ছে। সো আগে যে এই বিষয়টা হতো যে প্রত্যেকদিন একটা করে ভিডিও আপলোড করতাম, একদিন মানে প্রতিদিন না হলেও হয়তো 2 দিন পরে আপলোড করতাম, এমনও হতো। কিন্তু এইটা আসলে সাডেনলি অফ হয়ে গেছে আমার ক্ষেত্রে। মানে প্রবলেমটা হয়েছে কি, যখন ঈদের মধ্যে আমি পাবনা গেলাম, আপনারা হয়তো দেখেছেন ঢাকা থেকে পাবনার ভ্লগিংটা, তো ওই টাইমে না আসলে একটা গ্যাপ পড়ে গেছে। তো ওই টাইমে গ্যাপ পড়ার কারণে, মানে ওই টাইমে ধরেন অনেক দিন ঢাকার বাইরে ছিলাম, এডিট করতে পারি নাই এবং ভিডিও আসলে আপলোডও করতে পারি নাই। সো এই গ্যাপটা পড়ার কারণে পরবর্তীতে আমি যেই ভিডিও আসলে রেগুলারলি করব এইটা আর হয়ে ওঠেনি। মানে কোনো কিছু একটা চলতে চলতে হঠাৎ করে যখন বন্ধ হয়ে যায়, সেইটা আবার নতুন করে মেনটেন করা টাফ এনাফ, যেটা আসলে আমার ক্ষেত্রে হয়েছে। আমি আসলে কোনোভাবেই প্রত্যেক দিন আর ভিডিও আপলোড করতে পারছি না, কোনো না কোনোভাবেই নিজেকেই নিজে এক্সকিউজ দিচ্ছি যে থাক আজকে এই কারণে ভিডিও করব না, বা আজকে ওই কারণে ভিডিও করব না, আজকে মাথায় কোনো কিছু আসতেছে না, কী নিয়ে ভিডিও রেকর্ড করব। যেটা আসলে আমার ওই টাইম হতো না, যখন আমি রেগুলার ভিডিও আপলোড করতাম তখন কিন্তু আমার মাথায় এই জিনিসটা কাজ করতো না। তখন ভাবতাম যে ওকে ফাইন, আজকে তো একটা ভিডিও আপলোড করা লাগবে, কোনো না কোনোভাবে কিন্তু একটা কন্টেন্ট ক্রিয়েট হয়ে যেত, যেটা আসলে এখন হচ্ছে না। সো এটাতে আবার ব্যাক আসতে হবে, এবং এটার জন্য আসলে এখন রেগুলার ভিডিও করা লাগবে। সেটা যাই বলি না কেন, সেটা আসলে আপলোড করতে হবে, এটাই আর কি। ফার্স্ট অফ অল, আমার জ্যামের মধ্যে আসলে বাইক চালাতে একদম ভালো লাগে না। মানে আমার আসলে হাত প্রচণ্ড ব্যথা করে জ্যামের মধ্যে আসলে বাইক চালালে। স্যাটারডে ভেবেছিলাম যে একটু ফাঁকা ফাঁকা থাকবে, তাড়াতাড়ি চলে যেতে পারবো, কিন্তু এটা মনে হয় না হবে। আরেকটা জিনিস, আমি তো ঢাকা সিটিতে হয়তো 6-7 মাস বাইক রাইড করছি। তো আমার যে এক্সপিরিয়েন্স, মানে আমি তো ট্রাই করি খুবই ভদ্রভাবে বাইক চালানোর, খুবই ভালোভাবে, মানে আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়, যেটা আসলে ইনশাল্লাহ সবসময় মেনটেন করব, যেন আমার দ্বারা কারো কোনো ক্ষতি না হয়, এমন কোনোভাবে যেন আসলে রাইড না করি। তো ঢাকা সিটিতে আমার 6-7 মাসের যে এক্সপিরিয়েন্স, ঢাকা সিটিতে আসলে ভদ্রভাবে ড্রাইভ করার প্লেস ঢাকা সিটি না। লাইক আপনি বেশি ভদ্রভাবে ড্রাইভ করবেন, দেন ইটস এ প্রবলেম ফর ইউ। কারণটা হচ্ছে আপনি ভদ্রভাবে ড্রাইভ করছেন, কিন্তু অন্যরা কিন্তু করছে না। সো আপনি যখন ভদ্রভাবে ড্রাইভ করবেন, আপনি সবার পিছনে পড়ে থাকবেন, আপনার ফুয়েল কস্ট বাড়বে, আপনি ট্রাফিক জ্যামে আটকাই থাকবেন, আপনার যেখানে আসলে 30 মিনিটে পৌঁছানোর কথা আপনি সেখানে 50 মিনিটে পৌঁছাবেন। এইটা হচ্ছে মেন প্রবলেম। কারণটা হচ্ছে সবাই ওড়াধরা চালায় রাস্তাতে, কেউ আসলে প্রপারলি ট্রাফিক রুলস মেনে চলে না, কেউ ফুট ওভার ব্রিজ ইউজ করে না ঠিকমতো। সো যেটার কারণে আপনাকে আসলে কোনো না কোনোভাবে মাঝখানে আপনাকে থামাই লাগবে। সো আমার ক্ষেত্রে এমন হচ্ছে, আমিও ট্রাই করছি সময় বাঁচানোর জন্য, ফুয়েল কস্ট বাঁচানোর জন্য। কারণটা হচ্ছে যত ভদ্রভাবে চালাচ্ছি আমার ফুয়েল কস্ট বাড়তেছে, আমার গাড়ির মাইলেজ কমে যাচ্ছে, ট্রাফিক জ্যামে বেশি আটকাই থাকছি। মানে ওকে ফাইন, 5 মিনিট দেরি হোক, আমি যেটা ভাবতাম যে 5 মিনিট দেরি হোক, সো হোয়াট। কিন্তু এটা আসলে করা যাবে না ঢাকাতে অভদ্রভাবে বাইক চালাতে হবে, কিন্তু কারোর ক্ষতি করা যাবে না, এটা হচ্ছে মেন কথা। আচ্ছা, সামনে তো আসলে সেপ্টেম্বর মাস আসছে। তো
সেপ্টেম্বরে তো আম্মুর আসলে মৃত্যুবার্ষিকী, অলমোস্ট দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। 1 বছর আমার থেকে দূরে, 1 বছর আম্মুর থেকে দূরে, 1 বছর আম্মুকে দেখিনি, আরও অনেক কিছু। এখন আসলে চেষ্টা করি আম্মুকে ভুলে থাকার জন্য। লাইক যদি আম্মুর কথা মনে করি তাহলে দেখা যাচ্ছে খারাপ লাগে, তো ট্রাই করি আম্মুর কথা মনে না করার খুব বেশি একটা, এবং মনে হলেও নিজেকে আসলে কনভার্ট করার ট্রাই করি যে অন্য কিছু ভাবি, অন্য কিছু ভেবে মনটাকে অন্যদিকে নিয়ে চলে যাই। যাই হোক, আপনারা যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন আমার আম্মুর জন্য দোয়া করবেন। আমার আম্মু ক্যান্সারের পেশেন্ট ছিল, গত বছর মারা গেছে সেপ্টেম্বর মাসে। ফিট দিয়ে যদি বৃষ্টি হয় আমি সাধারণত ঢুকতে চাই না, বাইক ময়লা হয়ে যায়, কিন্তু আমার বাইক অলরেডি কাদা লেগে গেছে অনেক, মানে বাইকের কন্ডিশন অলরেডি খারাপ, ময়লা টয়লা একদম পড়ে আছে। সো এখন লাগলেও আসলে তেমন একটা আসা যায় না। বৃষ্টি যতদিন পর্যন্ত আসলে হবে ততদিন পর্যন্ত এই অবস্থায় থাকবে। ওই যেদিন আসলে বাইক ধুচ্ছি তার পরের দিনে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে আসলে বাইকের কন্ডিশন পুরা এলোমেলো হয়ে যাচ্ছে। আর বাইকের ফুয়েল লো দেখতে পাচ্ছেন। বাইকের ফুয়েলের আজকে যেটা নিউজ দেখলাম যে অলরেডি অকটেনের প্রাইস 6 টাকা করে আসলে কমেছে, যেটা আগামীকাল, মানে আগামীকাল তো সেপ্টেম্বরের 1 তারিখ। সো কালকে থেকে আসলে প্রাইসটা, নতুন প্রাইসটা আসলে আসবে। আজকেও 131 টাকা করে, সো কালকে থেকে হবে 125 টাকা করে। সো ইনশাআল্লাহ কালকে আসলে ট্যাঙ্কি লোড করব দাম কমার পর। এবং আমি আসলে এটার জন্য ওয়েট করছিলাম। সাধারণত আমি মানে যখন আসলে গাড়িতে ফুয়েল লোড করি সবসময় ট্যাঙ্কি ফুল করি। সো শুনেছিলাম যে সেপ্টেম্বর মাস থেকে নাকি ম্যাক্সিমাম 12 টাকা পর্যন্ত কমতে পারে, এই টাইপের একটা নিউজ শুনেছিলাম। যদিও আমিও আশাবাদী ছিলাম যে 12 টাকা হয়তো কমে যেতে পারে, কিন্তু সেটা আসলে হয়নি, কমেছে মাত্র 6 টাকা। তারপরেও ভালো, 6 টাকা কমেছে। যদিও এর আগেও একবার এমন কমেছিল, মানে 124 কি 25 টাকা এর আগে এসেছিল। আশা করছি আজকের ভিডিওটা আগামীকাল সেপ্টেম্বরের 1 তারিখে অবশ্যই আপলোড করব, ট্রাই করব, মানে এডিট করার ট্রাই করব। সো আপলোড করলে আপনারা বুঝতে পারবেন যে আপলোড হয়ে গেছে। সো থ্যাংক ইউ সো মাচ আজকে ভিডিওটি দেখার জন্য। আগামীকালকে নতুন একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং কাইন্ডলি 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 যারা আমাকে সাবস্ক্রাইব করেননি আমাকে সাবস্ক্রাইব করতে থাকুন, কারণ সাবস্ক্রাইবার কাউন্ট দিন দিন বাড়তেছে না, মানে স্ট্যাক হয়ে আছে অনেকটা অবস্থা। অলরাইট, সবাই ভালো থাকবেন।